মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ড নির্বাসীর মানুষ। আমরা বর্তমানে আজ থেকে লইয়া 10-12 দিন আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে আমরা প্রায় 3 থেকে 350 বিঘা জমিন আমরা বর্তমানে পানির জলের নিচে ডুবিয়া আছে। তখন আমরা দেখলাম পানিটা যার না কিতার লাগে আমরা গেছি, আমরা নালাত গেছি খালো, যেদিকে পানি যায় ওইদিকে আমরা খালো গেছি, গিয়া দেখলাম আমরা খালো 2টা বান ফেলাই দিছেন। ও খালোর বান উঠাইবার লাগে আমরা 10-12 জন মানুষ গেছি, কিন্তু আমরা মানে বানটা ছাড়তে দিছই না। নাম হইল গিয়া ইসমাইল হুসেন চৌধুরী আর একজন হইলা কি কুটিল। দুইজনে 2টা বান দিছেন। তারা সাধারণ মাছ খাইবার লাগি আমরা একটা মানে গাঁওর পুরা 2 গাঁওর মানে জায়গা তারা মানে খেত করছি আমরা 2 গাঁওর মানে 350 বিঘা থেকে বেশি হইব আর, কিন্তু সব জলের নিচে আজ 10-12 দিন থাকি পানিটা 2 দিনেও ছাড়িয়া গেল গিয়ে, কিন্তু তারা বান দিলাইছেন মানে ওলা প্যাকেজ বান দিছেন, মানে রাং দিয়ে বান দিছেন, প্লাস্টিক কভার দিয়ে বান দিছেন। কিন্তু এখনো পর্যন্ত মানে তারা কতবার রিকোয়েস্ট করলাম আমরা বানটা ছাড়ি দেও, মানে 2 দিন পরে আজকে তুমি তাই পানির জল কমার পরে তুমি তাই মাছ মারবা, মাছ মারার অসুবিধা নাই। এখন কিন্তু মানে তারা কোনো কলে ছাড়েন না। আমরা বানটা ছুটাইতাম চাইছিলাম, তারারে বিনম্র অনুরোধ করছি মানে বানটা ছাড়ি দেও, কিন্তু তারা মানছেন না। তারা কইছেন তোমার তো আমরা ক্ষেত নাই, আমরা 12 মাস লইয়া খাই, আমরা এটা ক্ষেতের বিষয়ে কইতাম পারতাম না, এখন মাছ লাম তাই আমরা মাছ মারতাম। এখন আমরা ওইল গিয়া এই ব্যাপারে তুমি কোনো আইনি কোনো পদক্ষেপ লইছিলেন? আইনি পদক্ষেপ লইছি, কিন্তু আমরা লালাত মানে এফআইআর দিছি, থানাত লালা থানাত এফআইআর দিছি। এরপরে সার্কেল অফিসারও আমরা মানে কমপ্লেন কপি দিছি। তারা আইসেন, থানাও আইয়া গেছেন কি তারা বান ছাড়িছেন না। আর এখন সার্কেল অফিসারও আইস মানে এফাটোরে ইনকোয়ারি করছেন, করার পরে তাইনো করিয়া দেখিয়া গেছেন, কিন্তু আমরা বানটা এখনো ছুটছে না। আমরা তো সব ক্ষেত নষ্ট হয়ে যার গিয়া, ক্ষতিগ্রস্ত হয়ে যার কি সারা ক্ষেত। এখন ওখানে অনুরোধ করি আর হাইলাকান্দি প্রশাসনের কাছে হইয়ার, আর সার্কেল অফিসারদেও হইয়ার, আর থানারেও হইয়ার, লালা থানা ওসি সারদেও হইয়ার, মানে আমরা মানে ক্ষেতটা ক্ষতিগ্রস্ত অত বেতালাও মানে আমরা বানটা ছাড়িয়া দিতা, আমরা বানটা এখনো ছাড়া হয়েছে না। আমি ওই পর্যন্ত আচ্ছা, যে জায়গায় যে জলাশয় ভর্তি রয়েছে এই জায়গায় কোনো ক্ষেত আছে কি বর্তমানে? এই জায়গায় বর্তমানে ক্ষেত চলের না, কিন্তু পয়লা ক্ষেত আসলো মানে ক্ষেত আছে, ক্ষেত তো বুড়িয়া ডুবিয়া রয়ে গেছে এখনো জলের নিচে। এই ক্ষেতটা পার না, এখন তো আমরা তো সব ক্ষেত মানে ক্ষতিগ্রস্ত হইয়া সারা যার গিয়া। তো এখন আমরা মানে বাসার লাইন দেখো মানে আমরা মানে ইমিডিয়েটলি মানে আমরা বান 2টা ছাড়িয়া দেখুয়া, আর আমরা ক্ষেত টাইম বাবাই দেখুয়া, আমরা ক্ষেত সব নষ্ট হয়ে যার কি, খারাপ হয়ে যার কি, ক্ষতি হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো পর্যন্ত আবো হইব মানে পানিটা ছুটি যায় তো যায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্ষেতটা মানে পুরা হইব, হইবার আশা আছে। কিন্তু আমরা বানটা ইমিডিয়েটলি ছাড়িয়া দেখুয়া আমি তখন শেষ করলাম। সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।